2024 শারদোৎসবের হার্দিক শুভকামনা। আমি আগের বছরের মতো এই বছরও চেষ্টা করব কলকাতার সমস্ত বিখ্যাত পুজো মণ্ডপ ঘুরে দেখাতে ভিডিওর মাধ্যমে, যাতে যারা যারা ফিজিক্যালি আসতে পারছেন না বিভিন্ন কারণে, তারাও ঘরে বসে কলকাতা পুজো উপভোগ করতে পারেন। তো আমার সূচিপত্রের প্রথম স্থান হলো এমন একটা লোকেশন যেটা কখনোই মিস করা যায় না। ইট ইজ আ মাস্ট ইন দ্য লিস্ট অফ প্যান্ডেল হপিং, এবং সেটা হলো লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল। তো এবারে শ্রীভূমির থিম হলো তিরুপতি বালাজি মন্দির। সাউথে যে তিরুপতি বালাজি মন্দির আছে, সেই মন্দিরের আদলেই প্যান্ডেলটা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি নেমে গেছে, কিন্তু মনে ইচ্ছা থাকলে সব কিছুই পসিবল। তো বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেল ঘুরছি এবং দেখাচ্ছিও। তো শিউমির চারিপাশের যে অ্যাম্বায়েন্সটা, সেটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাইটিং করেছে। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আজ দ্বিতীয়া, এটাও জানি রাখি আজ দ্বিতীয়া, আজ সবে দ্বিতীয়া, তাও কিন্তু প্রচুর মানুষ এসে গেছেন। এই দ্বিতীয়াতে বৃষ্টি মাথায় নিয়েও প্রচুর মানুষ এসে গেছেন। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর প্যান্ডেলের কাছে গিয়ে প্যান্ডেলটাও নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব। মানে দুর্গাপুজো যে বাঙালিদের জন্য কতটা ইমোশন, সেটা এখানেই বোঝা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, তাও এত মানুষের সমাগম, মানে পুলিশ প্রোটেকশন দিতে হয়েছে। আর এই হলো প্যান্ডেল, দারুণ বানিয়েছে প্যান্ডেল। জাস্ট কারুকার্যটা জাস্ট একবার দেখুন, পুরো আসল মন্দির লাগছে। প্যান্ডেলের কারুকার্যটাও বেশ সুন্দর করেছে। ভেতরের প্রতিমাটাও বেশ সুন্দর, আর ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু অনেক ফোর্স ডিপ্লয় করা হয়েছে, এবং তারা কিন্তু তাদের কাজ সিনসিয়ারলি করছে, যাতে কোনো বিপদ না হয়। তাই কিন্তু ভিড় বেশ নিয়ম মেনেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবার আমি চলে এসেছি তালা প্রত্যয়। আর তালা প্রত্যয়ের এবারে থিম হলো কাহান। তো থিমটা বেসিক্যালি বিভিন্ন আর্টিসানদের লাইফ তুলে ধরেছি। বিশেষ করে যারা দুর্গাপুজোর আর্টিস্ট, তাদের লাইফ স্টোরি তুলে ধরেছে। তো আজকে জনসাধারণের জন্য নো এন্ট্রি ছিল, তাও জোর করে ঢুকে গেছি। এবার জানি না লাস্ট পর্যন্ত প্যান্ডেলে পৌঁছাতে পারবো কিনা, বাট কাল থেকে তালা প্রত্যয় জনসাধারণের জন্য শুরু হয়ে যাবে, মানে খুলে দেবে। আর এখানে কিন্তু বিভিন্ন শোজও হবে, যেগুলোর জন্য টিকিট কাটতে হবে। এবার পুজো মণ্ডপের ভেতরে চলে এসেছি, অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি ছেড়েছে। এবারে থিম আলাদা হলেও
ভেতরের যে এনভায়রনমেন্টটা থ্রু ভেরিয়াস অ্যাকুস্টিক ইফেক্টস সেটা কিন্তু আগের বছরের মতোই করেছি। জাস্ট আগের বছর শিবের ওপর ফোকাস করেছিল, এবারে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর ফোকাস করেছে। আর্কিটেকচারটাও মোটামুটি একই রকমই আছে আগের বছরেরই মতো। এরা কিন্তু হিস্টোরিক্যালি ইউনিক ডিজাইনের এরকম প্যান্ডেলস বানিয়ে এসেছে, আর এবছরও কোনো ব্যতিক্রম হয়নি। তালা প্রত্যয়টা থিমের চেয়েও বেশি আর্কিটেকচারের জন্য চেনা যায়। আমি জানি না আমার ভিডিওতে কতটা ওই সাউন্ড এফেক্টগুলো আসছে, আমার কিন্তু একটা অন্যরকম সেন্সেশন হচ্ছে। পুরোটাই ওদের অ্যাকুস্টিক ইফেক্টসের জন্য, আর্টিফিশিয়ালি ইনডিউসড। সবাই যদি এই জিনিসটা সেন্স করতে পারে তো খুব ভালো হবে। এই সাউন্ড আর আর্কিটেকচার দুটো হলো তালা প্রত্যয়ের কি ফিচার্স। পুরোটাই কাঠ দিয়ে বানিয়েছে, টিম্বার। নিশ্চয়ই সাউন্ড এফেক্টগুলো শোনা যাচ্ছে সব। এটা করতে অনেকটাই খাটুনি গেছে এবং যারা বানিয়েছে তারা অত্যন্ত স্কিলড ওয়ার্কফোর্স, এর কিন্তু প্রশংসা করতেই হবে। লাইট এফেক্টটা দেখা যাচ্ছে, একটা এদিকে একটা ছোট্ট লাইট আছে যার রিফ্লেকশনটা এখানে পড়ে কি সুন্দর একটা শিখা বানিয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টটা অপূর্ব, মন ভরে গেল। ওয়ান অফ দ্য বেস্ট পূজাস অফ কলকাতা ইন দ্য ইয়ার 2024। এবার আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পূজা প্রাঙ্গণে, যেটা বলা বাহুল্য এই বছরের হিট। এই পুজোটাই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে অনেকটা ভাইরাল হয়েছে। এই পুজোটা কিন্তু মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গেছে এবং এখন বাজে প্রায় রাত 12টা বাজতে আর 5 মিনিট বাকি, তাও কিন্তু অনেক মানুষের ভিড় এখানে। মোটামুটি হাঁটা যাচ্ছে, আরামসে ঢোকাও যাচ্ছে, বাট এই রাত 12টার সময়, বৃষ্টির সময়, কতটা বৃষ্টি হয়েছে এই কাদা দেখেই বোঝা যাচ্ছে, তাও কিন্তু অনেক মানুষ এসেছে। আর এই পুজোটার থিম হলো লাস ভেগাসের স্পিয়ার। তো এইটাই হয়তো স্পিয়ার। প্রচুর লাইট এফেক্টস দেওয়া হয়েছে এখানে। আগে এটা দেখলাম তালা প্রত্যয়, সেখানে সাউন্ড এফেক্টসটা
মূল আকর্ষণ ছিল, এখানে লাইট এফেক্টসটা মূল আকর্ষণ। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। আর উত্তেজনায় অনেকেই হাততালিও দিচ্ছে। এত সুন্দর প্রতিমা হয়েছে যে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছে। সত্যি কিন্তু এই থিমের যুগে কলকাতায় এত সুন্দর প্রতিমা এখন আর দেখা যায় না খুব বেশি। বাট এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমাটা জাস্ট মেসমারাইজিং। সবাই হাততালি দিচ্ছে ইন অ্যাপ্রিসিয়েশন। জাস্ট দেখুন একবার, জাস্ট দেখুন একবার। মহালয়াটা দেখানো হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ার অবশ্যই আসবেন, আর কোথাও যান বা না যান এখানে আসতেই হবে, নাহলে 2024-এর শারদোৎসব ইনকমপ্লিট থেকে যাবে। একদম সামনে থেকে দেখাচ্ছি, যেমন সুন্দর প্যান্ডেল, তেমন সুন্দর শোজ, তেমন সুন্দর লাইট এফেক্ট, তেমন সুন্দর প্রতিমা। 100 out of 100। ওয়েল ডান সন্তোষ মিত্র স্কোয়ার।